স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব টেন্সের পাস্ট টেন্স সম্পর্কে জানবো। অ্যাবাউট পাস্ট টেন্স। আমরা পাস্ট টেন্স কত প্রকার, কি উত্তর আছে পাস্ট টেন্স 4 প্রকার, যেমন হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4 প্রকার। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে কোনো অতীতে কোনো কাজ অতীতে হয়েছে বা ঘটেছে, কিন্তু কবে বা কখন হয়েছে তেমন কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। এর ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী: প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, তার সাবজেক্টের নাম ও হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। 2 নম্বরের পর বসবে ভার্ব বা ক্রিয়া, এর পাস্ট ফর্ম বা অতীত রূপ বসবে। আর শেষে বসবে অবজেক্ট বা কর্মপদ। অনেক বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব, এর পাস্ট ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে যে আই ওয়েন্ট টু কলকাতা, যেখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর অবজেক্ট হচ্ছে টু কলকাতা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝালে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টের নাম হতে পারে বা প্রোনাউন হতে পারে। 2 নম্বরে যে কোনো ওয়াজ বা ওয়্যার, একটা ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসবে। এরপর বসবে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াপদ, এবং প্রধান ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। 4 নম্বরে শেষে বলবো অবজেক্ট বা কর্মপদ। অনেক বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। সুতরাং সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। নোট হচ্ছে যে 1 নম্বর সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব এর সাহায্যকারী ক্রিয়া ওয়াজ হবে, ওয়াজ বলবে। আর 2 নম্বর বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়্যার বলবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে যে ইউ ওয়্যার গোয়িং টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অক্সিলিয়ারি ভার্ব ওয়্যার, প্রিন্সিপাল ভার্ব হলো গো, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ হচ্ছে দিলীপ ওয়াজ রিডিং অ্যাট নাইট, এখানে দিলীপ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, দিলীপ হচ্ছে সাবজেক্ট, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ, আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিড, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে অতীতে 2টি কাজ সম্পন্ন হয়েছে, একটি আগে ও একটি পরে। যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং যে কাজটি পরে সম্পন্ন হয়েছে সেটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী: প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টটি নাম হতে পারে বা প্রোনাউন হতে পারে। তারপরে 2 নম্বর হ্যাড, অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তারপরে বলবে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। 4 নম্বর তারপরে যে কাজটি পরে সম্পন্ন আছে তার সিম্পল পাস্ট টেন্স হবে। এখানে একটা দুইবার লেখা হয়েছে, একটা করে দিয়ে। সুতরাং সূত্রটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস সিম্পল টেন্স। নোট হচ্ছে যে কাজটি প্রথমে সম্পন্ন হয়েছে বা ঘটেছিল কেবলমাত্র তারই পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আছে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, এখানে সাবজেক্ট হলো পেশেন্ট, অক্সিলিয়ারি ভার্ব হলো ডাইড, আর প্রিন্সিপাল ভার্ব হলো পাস্ট পার্টিসিপল, এখানে ফর্ম হলো ডাইড, এবং সিম্পল পাস্ট টেন্স হলো যে ডক্টর কেম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে অতীতে 2টো কাজ সম্পন্ন হয়েছিল, যে কাজটি বেশ কিছু সময় ধরে চলার পর শেষ হয়েছিল, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যে কাজটি পরে শেষ হয়েছিল সেটি সিম্পল পাস্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টটির নাম হতে পারে বা প্রোনাউন হতে পারে, আর 2 নম্বর সাবজেক্টের পরে ভার্ব হ্যাড বসবে, এবং 3 নম্বর অক্সিলিয়ারি ভার্বের সাথে বিন শব্দটি বসবে। তারপর প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে।
প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়াপদের পরে অবজেক্ট বসবে। 70 হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এরপর আছে অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে যে রহিম হ্যাড বিন রাইটিং দ্য বুক বিফোর কোরিং কাম আপ। তো এখানে প্রথমে বসেছে সাবজেক্ট রহিম, তারপর বসেছে অবজেক্টিভ ভার্ব হল হ্যাড, এরপরে বসেছে বিন, তারপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, রাইটিং বসেছে। They had been living in this village before the winter came. এখানে প্রথমে বসেছে সাবজেক্ট দিয়ে, তারপর বসেছে অবজেক্টিভ ভার্ব হ্যাড, এরপর বসেছে বিন, তারপর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, যুক্ত হচ্ছে কি লিভিং। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে থ্যাংক ইউ। পরবর্তীকালে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।